যাদের ব্যানার ধরার লোক ছিল না এতদিন, এখন পেছনে এসে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে। বাকিরা কোথায় ছিল? 5 আগস্টের পরে আমাদের কর্মী ধার করতে হয় নাই, টোকাই ধার করে নিয়ে আসি নাই, অস্ত্রবাজিদের ধার করে নিয়ে আসি নাই, টেন্ডারবাজিদের ধার করে নিয়ে আসি নাই। আমি গুপ্ত সংগঠন হলে এই মুহূর্তে ছাত্রদলই সবচেয়ে বড় গুপ্ত সংগঠন হওয়ার কথা। এবং ছাত্র শিবির মানেই হচ্ছে আওয়ামী লীগ এমন মনস্টার বানিয়েছে মিডিয়ার মাধ্যমে, তাদেরকে হত্যা করা যায়ছিল। 5 আগস্টের পূর্বে ইসলামী ছাত্র শিবির নিয়ে ছাত্রদল বা এই ব্লকের হয়তো খুব বেশি কারো কোনো কথাবার্তা ছিল না। কিন্তু 5 আগস্টের পরে প্রাথমিক পর্যায়ে কোনো আপত্তি তাদের না থাকলেও আস্তে আস্তে রিসেন্টলি আপত্তিগুলো তারা ঘোরতর করছে। কারণ প্রতিটি ক্যাম্পাসে তাদের যে অবস্থানগুলো এবং 5 আগস্টের পরে ইসলামী ছাত্র শিবির যে ধরনের কার্যক্রম, গঠনমূলক কার্যক্রমের দিকে তাদেরকে আহ্বান জানাচ্ছে পোস্টের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে, তো এই যে ঘটনাগুলো পুনরাবৃত্তি তারা করছে, এই জিনিসগুলো থেকে আমরা ছাত্র সমাজকে বিরত রেখে একটি চমৎকার একটি ক্যাম্পাস উপহার দেওয়ার কথা বলছি। এই জায়গা থেকে তারা আমাদেরকে হয়তো প্রতিপক্ষ ভাবছে যে ক্যাম্পাসে ছাত্র শিবিরের এই গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে তারা যেভাবে স্প্রেড আউট হচ্ছে, তাতে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত। তো আমরা তাদের জন্য, আমরা তো বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন মনে করি তাদের। আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি সেভাবে আবার কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গঠনের জন্য আমরা চেষ্টা করব, এদিকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় আরেকটি আদর্শিক অপোনেন্টের কথা, সেটা হচ্ছে বাম রাজনীতি যারা করে। আমরা যেহেতু ডান ব্লকের, ডান রাজনীতি করি, ইসলামী আদর্শকে ধারণ করি, আর বাম রাজনীতি যারা করে সবসময় ইসলামোফোবিয়া প্রচার করা, ইসলামের এন্টি বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার কাজ তারা করে। তো এতদিন বামদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ জড়িত ছিল, তাদের মাথা খেয়েছে তারা, এবং একচেটিয়া তারা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য চেষ্টা করেছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। মিডিয়াগুলোর দখলদারিত্ব নিয়ে তারা এই কাজগুলো করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই বৃহত্তর একটি ছাত্র সংগঠন, তার সাথেও বামদের একটা প্রচণ্ড রকমের একটা কোঅপারেশন। তো এই জায়গায় হচ্ছে একটা আদর্শিক আর একটা হচ্ছে ক্ষমতার জায়গা থেকে তারা পাওয়ার পলিটিক্সে মনে করছে ছাত্র শিবির তাদের হয়তো অংশীদারিত্ব নিয়ে নিচ্ছে বা অনেক বিষয়গুলো সামনে হয়তো তারা চিন্তা করছে। এই জায়গা থেকে তারা যে কোনো ধরনের ঘটনাকে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনাগুলোকে কেন্দ্র করে একটা মুখোমুখি অবস্থানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সাথে তো তাদের অনেক স্টেক হোল্ডার এখন যুক্ত হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যে একটা বড় সংগঠন যখন হতে থাকে, তাদের এই বিষয়গুলো তাদেরকে ফেস করতেই হবে। ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে যেহেতু লক্ষ লক্ষ জনশক্তি ইসলামী ছাত্র শিবিরের, এবং আওয়ামী ফ্যাসিবাদের সময় চরম জুলুম নির্যাতনের মধ্যে থেকেও ইসলামী ছাত্র শিবির কাজ করেছে। 5 আগস্টের পরে আমাদের কর্মী ধার করতে হয় নাই, আমাদেরকে অন্য জায়গা থেকে নিয়ে এসে মিছিল মিটিং করতে হয়নি। ইসলামী ছাত্র শিবিরের রানিং যে জনশক্তিগুলো ছিল, নিঃসন্দেহে আপনারা দেখবেন টোকাই ধার করে নিয়ে আসি নাই, অস্ত্রবাজিদের ধার করে নিয়ে আসি নাই, টেন্ডারবাজিদের ধার করে নিয়ে আসি নাই। আমাদের মিছিল পকেটের টাকা দিয়ে জনশক্তিরা করে, এবং লক্ষ লক্ষ ছাত্র 5 আগস্টের পরে আমাদের যে মিছিলগুলো প্রতিবাদ জানিয়েছি, ফ্যাসিবাদের ব্যাপারে, তাদের বিচারের ব্যাপারে দাবি জানিয়েছি, সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে যেটা রাষ্ট্রবিরোধী আমাদের কাছে মনে হয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছি। এই ক্ষেত্রে ছাত্রদের এই যে মুভমেন্টটা, আপনি দেখবেন ছাত্রদলের 5 আগস্টের পরে নিজস্ব ব্যানারে এককভাবে বাংলাদেশে শুধুমাত্র ছাত্রদল কোনো কর্মসূচি করেনি, বা 5 আগস্টের পূর্বেও আমরা এটা দেখি নাই যে শুধু একক ব্যানারে তারা ঢাকায় বা আশেপাশের জায়গায় তারা করেছে বড় ধরনের কর্মসূচি। দ্বিতীয়ত হচ্ছে শুধু কর্মসূচিকে কেন্দ্র করে না, ছাত্রদলের পক্ষে যে গঠনমূলক কাজের যে আহ্বান আমরা যেটা রেখেছি, সেই ক্ষেত্রেও তাদের যথেষ্ট শিথিলতা, বা তারা রাজনীতি করে তো মূলত পাওয়ার জন্য, কিছু না পেলে কেন রাজনীতি করবে, এমন একটা মানসিকতা আমার কাছে মনে হয় তাদের মধ্যে গ্রো আপ করেছে, যেটা ছাত্ররা অ্যাকসেপ্ট করছে না। সংগঠন হলে এই মুহূর্তে ছাত্রদলই সবচেয়ে বড় গুপ্ত সংগঠন হওয়ার কথা। কারণ তারা নিজেরাও স্বীকার করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে তাদের তো অফিস বন্ধ করে দেয়নি আওয়ামী লীগ। ছাত্রদল অফিস করতে পেরেছে, বিএমপি অফিস করতে পেরেছে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত করতে পেরেছে। ইসলামী ছাত্র শিবির একটা উপশাখা পর্যন্ত তাদের কোনো অফিসের অ্যাক্সেস ছিল না। এবং ছাত্র শিবির মানেই হচ্ছে আওয়ামী লীগ এমন মনস্টার বানিয়েছে মিডিয়ার মাধ্যমে, তাদেরকে হত্যা করা যায়ছিল, এমন পর্যায়ে নিয়ে গেছে। এরপরেও আপনি ফেসবুক তো আমাদের ওপেন আছে, ওয়েবসাইট ওপেন আছে, আমাদের কার্যক্রমের প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে আলাদা আলাদা ফেসবুকের টিম কাজ করেছে। আমরা তখন মিডিয়াকে আহ্বান জানিয়েছি, আমাদের ওপেন প্রোগ্রামগুলোতে তারা এসেছে, অনেক কষ্টের মধ্যেও তারা এসেছে। বিশেষ করে মোজো জার্নালিস্ট যারা, মোবাইল জার্নালিজম যারা করে, মাল্টিমিডিয়া নিয়ে কাজ করে, এই ভাইয়েরা অনেক হেল্প করেছে আমাদের। তো সেই ফুটেজগুলো সবই রয়েছে। তারা যদি চোখ বন্ধ করে ঘুমায় তাহলে আমাদের তো কিছু করার নাই। তো মানে চোখ জেগে জেগে ঘুমের ভান করার মতো একটা মানসিকতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি। যাদের ব্যানার ধরার লোক ছিল না এতদিন, এখন পেছনে এসে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে। বাকিরা কোথায় ছিল? তার মানে তো তারা ছাত্রদল করতে এবং ছাত্রলীগের মধ্যে তারা গুপ্ত হয়েছিল, সংখ্যাটা অনেক বেশি। আর ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন যখন বলে, তখন তাদের কাছে জানতে চাইলে উদাহরণ কি, ওই একটা মুখস্থ করে আসে তারা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফরহাদের কথা। কিন্তু ফরহাদ অলরেডি জাস্টিফাই করে দিয়েছে যে এই ফরহাদ
কোন ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল, মিডিয়া এসে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে ছাত্রলীগের কোন কার্যক্রমের সাথে জড়িত ছিল তার একটা ছবি প্রকাশ করার জন্য, কিন্তু তারা এইটা পারে নাই, এই চ্যালেঞ্জ নেওয়ার সৎসাহস তাদের নাই।